একটা দুঃখের বিষয় কি জানো, ভালো পড়াশোনা করেও অ্যাডমিশনে গিয়ে অনেকেই খারাপ রেজাল্ট করতেছে। কেন? বিকজ পরীক্ষার আগে শেষ মুহূর্তে কিছু কাজ করা লাগে, যে কাজগুলো না করলে তুমি আফসোস করবা। তো কি সেই কাজগুলো, সেগুলো নিয়ে আলোচনা করবো। সাথে আছি আমি তুষার ব্রো, অলসো নোন অ্যাজ টিবি। চলো শুরু করি। প্রথম কথা, প্রথম যে কাজটা করা লাগবে, দ্যাটস এ মাস্ট, সেটা কি? সেটা হচ্ছে মিস্টেক অ্যানালাইসিস। জিনিসটা কি দেখো, দেখো ভাইয়া, মিস্টেক মানে কি? ভুল করা। তো মিস্টেক জিনিসটা মানে কোনো ক্রাইম না, কোনো ফল্ট না। মিস্টেক ভাই আমাদের সাথে বিল্ট ইন ব্যাপার স্যাপার। দেখো আমাদের যে আদি পুরুষ আদম আলাইহিস সালাম, উনি কিন্তু ভুল করেই সে নিষিদ্ধ ফল খাইছিল, যার ফলে তাকে শাস্তি হিসেবে পৃথিবীতে পাঠাইছে। তার মানে মানুষকে যে পৃথিবীতে পাঠানো হয়েছে, এটা কিন্তু ভুল থেকেই শুরু, কাইন্ড অফ, রাইট? সো মানুষের সাথে ভুল মানে অতপ্রতভাবে জড়িত। তুমি ভুল করবা, স্বাভাবিক। কিন্তু ভাইয়া তোমাকে যেটা করতে হবে, যে ভুল থেকে শিক্ষা নিতে হবে, ভুলটা অ্যানালাইসিস করতে হবে, যে ভাই আমার কোথায় ভুল হচ্ছে, কেন ভুল হচ্ছে, সঠিকটা কি। দেখো আমাদের আদম আলাইহিস সালাম কিন্তু পরবর্তীতে তার ভুল বুঝতে পারছে, দ্যাটস ওয়াই কিন্তু তিনি আল্লাহর কাছে কিন্তু অনেক ক্ষমা চাইছিল, রাইট? সো তার ফলে বাকি কাহিনী আমরা জানি। সো প্রথম কথা তোমাকে বুঝতে হবে ভাইয়া, মিস্টেক তুমি করবা স্বাভাবিক, বাট মিস্টেক অ্যানালাইসিস করতে হবে। সো আমি যদি আমার নিজের লাইফের একটা উদাহরণ দিই, আমি হচ্ছে একটা এক্সাম দিয়েছিলাম 25 মার্কের এমসিকিউ, হ্যাঁ, তুমি এক্সাম দিয়ে আসছি। পরে দেখি ভাইয়া পাইছি 9টা ভুল। দেখে তোমার মেজাজ খারাপ হয়ে যায়, কি এক্সাম দিলাম, যা কোশ্চেন আমি এক সাইডে ফেলে দিয়ে আমি অন্য কাজ করছি। পরবর্তীতে যখন ওই সাবজেক্টে আবার এক্সাম দিছি, ওই যে 9টা ভুল করছিলাম না, ওইখান থেকে হুবহু 4টা কমন পাইছি। বাট কি হিসেবে জানো, তখনও ভুল করছি, এইবারও ভুল করছি। বিকজ আমি তো আর দেখি নাই যে আচ্ছা ভুল করছি সঠিকটা কি, যার ফলে সেম ভুল রিপিট হয়েছে। ঠিক আছে? সো তখন তো মানে আমার আবার অবস্থা খারাপ। সো ব্যাপারটা বুঝতেছো? সো তুমি যদি ভুল করবা স্বাভাবিক, বাট সেই ভুল থেকে তোমাকে অ্যানালাইসিস করতে হবে। আচ্ছা ভুলটা আমার কোথায় হইলো, এটা কি থিওরিটিক্যাল কোশ্চেন নাকি ম্যাথমেটিক্যাল? দেখলে যে থিওরিটিক্যাল কোন কোশ্চেন ভুল গেছে, এই টপিকটা বই থেকে ওই টপিকটা দেখে নাও, ইনস্ট্যান্ট সলভ করো। ঠিক আছে? তুমি যদি এমন হয় যে অ্যাডমিশনে তুমি গেছো এন্ড এমন একটা কোশ্চেন পাইছো যেটা তুমি জীবনেও চোখে দেখো নাই, জীবনে কোনো ভাইয়া বলে নাই, জীবনে কোনো টিচারের কাছে শুনো নাই, তাহলে তুমি ওটা না পারলে কোনো অসুবিধা নেই ভাইয়া, এটা হইতেই পারে। বাট যদি এমন হয় কোনো একটা কোশ্চেন লাইফে তুমি একবার হইলেও দেখছো, লাইফে তোমাকে টিচার একবার হইলেও বলছে, লাইফে তুমি একবার হইলেও ওটা এনকাউন্টার করছো, স্টিল ওটা অ্যাডমিশনে ভুল করছো, এইটা ভাইয়া মানা যাবে না। এইটা বিশাল বড় ফল্ট। এটা ফল্ট না, এটা ক্রাইম বলতে পারো। ঠিক আছে? তখন তোমরা চান্স পাও না, তখন কান্নাকাটি গেলে, আরে ভাইয়া পড়াশোনা তো করছিলাম। ভাই পড়াশোনা করছিস, তুই অ্যানালিসিস করবি না? সো অবশ্যই অ্যানালিসিস করতে হবে। ঠিক আছে? আমি যে ভাইয়া মানে জন্মগত এগুলো শিখছি, ব্যাপারটা এমন না। আমি মারা খাইছি দেন শিখছি, রাইট? সো তোমাকে আমি আগেই বলে দিচ্ছি, যাতে তুমি মারা খাওয়ার আগেই বলতে পারো। ঠিক আছে? সো এই জন্য মডেল টেস্ট দেওয়া উচিত, এই জন্য তুমি আগে এগুলো খুঁজতে পারবা। তো প্রথম কথা আসলে বুঝছো, দ্যাট ইজ মিস্টেক অ্যানালাইসিস। আমাদের কিন্তু মিস্টেকটা অ্যানালাইসিস করতে হবে। ঠিক আছে ভাইয়া? যদি দেখো যে ম্যাথমেটিক্যাল অসুবিধা তোমার হচ্ছে, ইন দ্যাট কেস তুমি হচ্ছে যে ম্যাথমেটিক্যাল রিলেটেড পড়াশোনা সেগুলোতে ফোকাস করবা। বা তুমি যদি না বুঝো, ইন দ্যাট কেস কোনো সিনিয়রের হেল্প নিবা, বা কোনো হচ্ছে টিচারের হেল্প নিবা। যদি তোমার কেউ না থাকে, হেল্প করার মতো কেউ না থাকে, তুমি আমার নক দিবা। ঠিক আছে? আমার ফেসবুক পেজের নাম তোমরা জানো যে তুষার ব্রো টিভি। ঠিক আছে? সিমিলারলি একই নামে আমার ইউটিউব চ্যানেল আছে, তুষার ব্রো টিভি। হ্যাঁ, ঠিক আছে? সো তোমার যদি খুবই অসুবিধা হয়, তুমি আমার কন্ট্যাক্ট করিও, ইনশাল্লাহ আমি আমার সাধ্য মতো হেল্প করার ট্রাই করবো। ঠিক আছে? আর তোমার যদি অন্য কোনো সোর্স থাকে হেল্প পাওয়ার, তুমি সেখানে যাও, আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে? তো প্রথম কাজ ভাইয়া মিস্টেক অ্যানালাইসিস করতে হবে। এবার সেকেন্ড হচ্ছে আর্লি রিভিশন। তো তোমরা, আমি বুঝি না যে রিভিশন ওয়ার্ডটার সাথে তোমাদের কি কোনো শত্রুতা আছে রে? হ্যাঁ, আমি বুঝি না। পোলাপানদের রিভিশন দিতে বললেই ভাইয়া এখন তো অনেক পড়া বাকি, পরীক্ষার আগে রিভিশন দিব, পরীক্ষার আগের রাতে রিভিশন দিব। আবে ভাই, পরীক্ষার আগের রাতে তুই রিভিশন দিয়া ভাই কি লাভ হবে ভাই? পরীক্ষার আগের তুমি টেন্স থাকবা, মানে মাথা মুথা খারাপ হয়ে থাকবে যে এত পড়া বাকি, এগুলা বাকি, তুমি রিভিশন দেওয়ার চান্সটাই পাবা না, ট্রাস্ট মি। সেই জন্য যেটা করতে হবে যে আর্লি রিভিশন দিতে হবে। ঠিক আছে? আর্লি রিভিশন মানে কি? মানে ধরো তোমার এক্সাম হচ্ছে 10 দিন পরে, ঠিক আছে, 15 দিন পরে, তুমি আগে থেকে রিভিশন দাও। তোমার যে এক্সাম যদি 5 দিন বা 4 দিন পরেও যদি হয়, তুমি তখন থেকে রিভিশন দেওয়া শুরু করো। রিভিশন মানে এমন না যে আমি সব দুনিয়া সব পড়া বাদ দিয়ে খালি রিভিশন দিচ্ছি, এমন না। আমার একটা স্ট্র্যাটেজি আছে। ঠিক আছে? তুমি যদি ইউটিউবে সার্চ দাও যে রিভিশন তুষার ব্রো, ঠিক আছে, ইউটিউবে জাস্ট লিখবা এইটুকু, জাস্ট যে রিভিশন তুষার ব্রো। ঠিক আছে? তুষার ব্রো বানান এই যে ভাইয়া, হ্যাঁ, আমার লেখা না বোঝা পাইলে উপর থেকে দেখে নাও। ঠিক আছে? এইটুকু লিখে সার্চ দিবা রিভিশন তুষার ব্রো, পেয়ে যাবে একটা ভিডিও। ওইটা হচ্ছে আমি একটা মেথডের কথা বলছি, যেটা আমি নিজে কাইন্ড অফ বানাইছি। ঠিক আছে? অনেকের সাথে মিলতে পারে, বাট আমি বানাইছি আর কি। তো আমার ক্ষেত্রে আমি বানাইছি। তো এখন ওই মেথডে আমি কিন্তু মানে ওই ভিডিওতে আমি 3টা মেথড নিয়ে আলোচনা করছি। তার মধ্যে একটা ছিল তাওয়া গরম মেথড বা ডাইনামিক মেথড। ওই মেথডে যদি রিভিশন দাও ভাই, ট্রাস্ট মি, ইউ উইল বি আনস্টপেবল। ঠিক আছে? এটা কি? এটা আমি যদি শর্টে বলি,
তাহলে হচ্ছে যে তুমি একটা পড়া পড়তেছো সেটুসে, তুমি ধরো ইন্টিগ্রেশন করতেছো, হ্যাঁ, আর তুমি ধরো 2 দিন আগে পড়ছিলা তুমি সেটুসে জৈব যৌগ, বাট এখন জৈব যৌগ ভাই তুমি রিভিশন না দিলে ভুলে যাবা, আবার তুমি যদি রিভিশন দিতে যাও সারাদিন লাগে যাবে রিভিশন দিতে। সো ওই জন্য যেটা করবা যে ইন্টিগ্রেশন করতেছো করতে করতে তো মাঝখানে ধরো 1 ঘন্টা পর তো ব্রেক নেওয়া লাগে, রাইট? সো তুমি ব্রেক নিলা, ওই ব্রেক থেকে যখন ব্যাক করবা ম্যাথে তার আগে তুমি চেক করবা আচ্ছা আমার ইন্টিগ্রেশন মনে আছে কিনা, আমি একটু দেখি তো দেন তুমি মনে মনে চিন্তা করবা যে আচ্ছা অ্যালকেন কেমনে বানাইছিলাম, আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তাহলে অ্যালকিন থেকে বেনজিন কেমনে বানাইছিলাম, এখানে কি কি ইউজ করছিলাম, টেম্পারেচার কত ছিল, এগুলো মনে মনে রিকল করা ট্রাই করো। রিকল করছো খাতা একবার লিখো, ঠিক আছে? দেখবা যে লিখতে যে আটকে গেছো, পারতেছো না, তখন হচ্ছে দেখে নিবা। এইভাবে তুমি যে বারবার রিভিশন দাও, তুমি আরেকটা কাজ করতে পারো যে তুমি হচ্ছে ব্রেক থেকে ব্যাক করার আগে তুমি একটা 10 মার্কের একটা এমসিকিউ এক্সাম দাও, যে টপিকটা তুমি 2 দিন আগে পড়ছিলা, দেখো মনে আছে কিনা, যদি ভুলে যাও জাস্ট দেখে নাও। এইভাবে করলে হবে কি যে তুমি ইনস্ট্যান্টলি তোমার মানে রিভিশন হবে, প্রতি মুহূর্তে রিভিশন চলতে থাকবে, প্রতি 2 ঘন্টায় তুমি দেখবা যে আগের দিনের তোমার ধরো 40% পর রিভিশন হয়ে গেছে। সেইভাবে কন্টিনিউয়াস যদি রিভিশন দিতে থাকো ভাই, তুমি মানে এমন একটা লেভেলে যাবা যেখানে তোমাকে মানে এক্সাম যদি তোমাকে ইনস্ট্যান্ট নেওয়া হয়, যে তোমাকে কোনো টাইম দেওয়া হলো না, তোমাকে বললো যে আমরা এই মুহূর্তে এক্সাম নিব, ওই মুহূর্তে তুমি এক্সাম দিতে পারবো, বিকজ তোমার সবকিছু মনে আছে। না হলে যেটা হয় যে তুমি একটা চ্যাপ্টার পড়ছো ধরো 7 দিন আগে, কিন্তু ভাই মানে খুঁটিনাটি বিষয়গুলো ভুলে চাইতেই পারো, রিভিশন দাও নাই তুমি, তখন যদি তোমাকে বলে যে এক্সামটা এখনই দে, তুমি ভাই 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 একটু রিভিশন দিই ভাই প্লিজ ভাই, বাট তুমি সবসময় টাইমটা পাবা না, বিকজ অ্যাডমিশন এক্সামে গিয়ে হয় কি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সবগুলো একসাথে এক্সাম, তো তুমি কোনটা ছাড়া কোনটা রিভিশন দিবা, দ্যাটস ওয়াই আর্লি রিভিশন দিবা। এই যে মেথডগুলো বললাম এই মেথডগুলো ইউজ করে রিভিশন যদি দাও তাহলে তোমার আর কোনো ইস্যু থাকবে না পরীক্ষার আগে। ট্রাস্ট মি, আমি যদি আমার ডিউর কোশ্চেন বলি, আমার আচ্ছা ডিউ আমি বুয়েটের কথা যদি আমি বলি, যে আমার বুয়েট যে অ্যাডমিশন টেস্টটা দিচ্ছি আমি, তোমরা জানো যে আমি বুয়েট মেডিকেল ঢাকা ভার্সিটি সহ 8টা ভার্সিটি এক্সাম দিয়েছিলাম, 8টায় চান্স পেয়েছিলাম। তো এখন আমাকে যদি বলো ভাই এখানকার সবচেয়ে খারাপ এক্সাম কোনটা হয়েছিল, আমি বলবো ভাই বুয়েটেরটা সবচেয়ে খারাপ হয়েছিল। কেন? বিকজ আমারটা মেইন টার্গেট ছিল বুয়েট, হ্যাঁ, তো ওইটার প্রতি একটা ফেয়ার ছিল আগে থেকে। ঝামেলা হয়েছিল কি যে আমাদের বেলায় তোমরা জানো একটা জঘন্য কাজ হয়েছিল, যে তোমার হচ্ছে আমাদের আবরার ভাইকে হত্যা করা হয়েছিল, ঠিক আছে, শহীদ আবরার ফাহাদ ভাইকে হত্যা করা হয়েছিল, এটা কিন্তু আমাদের অ্যাডমিশন এক্সামের জাস্ট কয়েকদিন আগে। তো যার ফলে হয়েছিল কি এটা একটা মানে মানে পুরা বুয়েট আন্দোলন শুরু করছিল, সবাই বুয়েটে তৎকালীন বুয়েটিয়ান যারা ছিল তারা সবাই কিন্তু বয়কট করছিল এক্সাম, ঠিক আছে, এরকম একটা রব উঠছিল। তো যার ফলে যারা সিনিয়র ভাই আমাদের ছিল তারা বলছিল যে তোমাদের অ্যাডমিশন টেস্ট হবে না, পিছাবে, এটা আমাকে বলছিল, ঠিক আছে, একজন দুইজন না অনেকেই বলছিল। তো আমি সর্বমনে বিশ্বাস করছি, অ্যান্ড এটা আমার ভুল ছিল একটা বিশ্বাস করা। তো যার ফলে আমি করছি কি যে অনেকদিন টানা পড়ছি, তো আমি একটু রিভিশন একটু ব্রেক নিই, ঠিক আছে, অ্যান্ড আমি হচ্ছে আন্দোলনের জিনিসগুলো হচ্ছে একটু ঘাটাঘাটি করতেছিলাম, এগুলোতে বেশি ফোকাস করছিলাম আর কি, পড়াশোনা বাদ দিয়া। তো যার ফলে হইলো কি যে ভাবছিলাম এক্সাম পিছাবে, বাট না, এক্সামের আগের দিন ঠিক আছে, মানে তোমার হচ্ছে মেবি 14 তারিখ এক্সাম ছিল, 12 তারিখ রাত 12টার পর, মানে আমার একদিন যখন বাকি, তখন আমাদের বুয়েট অফিসিয়ালি কনফার্ম করতেছে যে না এক্সাম হবে। তখন আমার মাথার উপর দেয়া মনে করো কি বলে বিজলি পড়তেছে, বুঝছো ভাইয়া, বিজলি গিরি। তো তখন আমি কি ছাড়ে কি রিভিশন দিব, তখন হচ্ছে আমি প্ল্যান করে রাখছিলাম যে বুয়েটের আগে আমি এইটা রিভিশন দিব, ওটা রিভিশন দিচ্ছি, আমি ধরো মেলা কিছু পড়ছিলাম ভাই, মেলা কিছু, আমার এইচএসসি লাইফে যা পড়ছিলাম সব তো মেইন বুয়েট টার্গেট করে, রাইট? তো অনেক কিছু পড়ছিলাম, তো ভাবছিলাম যে সব একটা করে রিভিশন দিব। তোমার এই বইটাই তো বাদই দিলাম, বিদেশি রাইটারের বই, তারপর হচ্ছে খান একাডেমির ভিডিওর কিছু জিনিস হ্যান্তের সব কিছু ভাই, অনেক কিছু, বাট আলটিমেটলি ওই একদিন আমি কিছু রিভিশন দেওয়ার টাইমই পাইনি, ঠিক আছে। অর্গানিক রিভিশন দিতেই মোটামুটি দিনে বেশিরভাগ টাইম চলে গেছিলো, অ্যান্ড আরও মেলা কাহিনী ছিল, ওগুলো আমি আজকে না বলি, আজকে যেহেতু ভিডিও আমাদের টপিক আলাদা। তো যার ফলে হয়েছিল কি যে আমার কিন্তু প্রিপারেশন ভালো ছিল, হ্যাঁ, আমি কিন্তু উদ্ভাসিত করেছিলাম, সো আমি কিন্তু অলওয়েজ মোটামুটি পুরো বাংলাদেশের টপ 1000-এ থাকতাম মোটামুটি, হ্যাঁ। তো এখন হয়েছে কি যে আমি যেহেতু প্রপারলি রিভিশন দিতে পারি নাই, অ্যান্ড ওইভাবে যেহেতু আমি এক্সাম হলে যাচ্ছি, আমি উল্টা মানে কনফিডেন্ট হওয়ার থেকে উল্টা আমি আন্ডার কনফিডেন্ট। ওয়াই? দেখো আমি কিন্তু অন এভারেজ যে কোনো একজন স্টুডেন্টকে যদি র্যান্ডমলি পিক করো তার থেকে আমার প্রিপারেশন কিন্তু বেটার, তো আমার কিন্তু কনফিডেন্ট থাকা উচিত, বাট আমি কনফিডেন্ট হতে পারতেছিলাম না। কেন? বিকজ আই নো যে আমি এত কিছু পড়ছিলাম, আমি রিভিশন দিতে পারছি জাস্ট এইটুকু অংশ, বাকি পুরোটা রিভিশন দিতে পারিনি, এগুলো আসলে আমি পারবো না, আমার মাথায় ওগুলো ঘুরতেছে, যার ফলে যেখানে আমার কনফিডেন্ট হওয়ার কথা উল্টা আমি আন্ডার কনফিডেন্ট হয়ে যাচ্ছি, ঠিক আছে। দেখো আমি কিন্তু ভাইয়া রিভিশন স্ট্র্যাটেজি হ্যান ত্যান এগুলো কিন্তু আমি বানাইছি, আমি জানি, বাট লাস্টে কিন্তু এই ব্লান্ডারটা আমি ঘটাইছি, বুঝছো। তো এই লাস্ট মোমেন্টে এইসব ক্রুশিয়াল মোমেন্টে এইসব ব্লান্ডার হইতেই পারে, সো ওই জন্য আগে থেকে কেয়ারফুল থাকবা, এই জন্য আর্লি রিভিশন দিবা, ঠিক আছে। আমার কি ভুল ছিল, আমার উচিত ছিল ভাইয়া রিভিশনটা আরো আগে থেকে শুরু করা অ্যান্ড কন্টিনিউয়াস ফ্লোতে একটা মেনটেন করা আর কি, ঠিক আছে। বাট যদিও আমাদের কাহিনী ছিল, যেমন আমাদের মেডিকেল এক্সাম ছিল মেবি 11 তারিখ, আর হচ্ছে চুয়েট ছিল 12 তারিখ, বুয়েট ছিল 14 তারিখ, সো এইরকম হচ্ছে একটা কাহিনী ছিল আর কি। তো যার ফলে
যার ফলে হচ্ছে রিভিশন একটু হ্যাম্পার হয়েছিল। তো মোদ্দা কথা হচ্ছে যে রিভিশন নিয়ে তুমি এই গ্যাম্বলটা খেলবা না, রিভিশন তুমি আগে দিবা, ঠিক আছে? নাহলে কিন্তু ভাইয়া শেষে আফসোস করতে হবে। ওকে, থার্ড আসো টাইম ম্যানেজমেন্ট। তো টাইম ম্যানেজমেন্ট কি জিনিস? তো তোমাকে আমি যদি বলি আচ্ছা আমি 3টা সাবজেক্ট এক্সাম নিব, কয়টা সাবজেক্ট ভাইয়া? 3টা। তো 3টা সাবজেক্টে এক্সাম নিব, টাইম হচ্ছে 60 মিনিট। হ্যাঁ, তো ভাই সাবজেক্টগুলো কি কি? সাবজেক্টগুলো ভাইয়া সুন্দর করে আমি বললাম, মনে করো সাবজেক্ট হচ্ছে ভাইয়া ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। তো তুমি আমাকে বলো তো যে টাইম ম্যানেজমেন্ট মানে কি হবে? তো তুমি বলবা যে ভাইয়া টাইম ম্যানেজমেন্ট মানে হলো যে আমার 60 মিনিট এক্সাম, তার মানে কি আমি 3টাতে ইকুয়াল টাইম দিব, রাইট? ওকে, ইকুয়াল টাইম দিলাম। তো আমি যদি ইকুয়াল টাইম দেই তাহলে কি হচ্ছে, ফিজিক্সে দেবো আমি 20 মিনিট, কেমিস্ট্রিতে দেবো 20 মিনিট, ম্যাথে দেবো আমি 20 মিনিট। ঠিক আছে? ঠিক আছে না? সুন্দর না দেখতে? এই তো, এই তো, তাই না? যদি এটা করে থাকো তাহলে তোমার মতো মানে গান্ডু দুনিয়াতে নাই। বিকজ ইউ নো যে ম্যাথ করতে তোমার বেশি টাইম লাগবে, কম্পারেটিভলি বেশি টাইম লাগবে তোমার ফিজিক্স কেমিস্ট্রি থেকে। সো তোমাকে করতে হবে কি, যে এই টাইমটাকে এমনভাবে তোমাকে ভাগ করতে হবে যাতে তোমার সবগুলোতে তুমি হচ্ছে ইকুয়াল, মানে ইকুয়াল বলতে কি জাস্টিস হয়। হ্যাঁ, ইকুয়ালিটি আর জাস্টিস কিন্তু সেম না। যেমন এখানে আমরা ইকুয়ালিটি দেখাইছি, সবাইকে তিনজন আছে সমান সমান টাইম দিচ্ছি, এটা ইকুয়ালিটি, বাট এটা কিন্তু জাস্টিস হয় না। বিকজ ইউ নো যে ম্যাথ করতে তোমার বেশি টাইম লাগবে, ম্যাথ করতে অনেক টাইম লাগে, কিন্তু কেমিস্ট্রিতে কিন্তু তুমি খুবই ফাস্ট করতে পারবা। সো তোমার উচিত কি? তোমার উচিত হচ্ছে ভাইয়া কেমিস্ট্রি আমি 8 থেকে 10 মিনিট করবো, 20 মিনিট না, আমি 8 থেকে 10 মিনিটে করে ফেলবো। সো সেটু কেমিস্ট্রি তুমি 8 মিনিটে করে ফেলা যায়, বিকজ কেমিস্ট্রিটা অনেকটাই থিওরিটিক্যাল আসে বেশি, আর ম্যাথমেটিক্যাল যেগুলো আসে খুব টাফ আসে না ভাই, দুমদাম করে ফেলা যায়। ঠিক আছে, বা ধরে নাম 8 থেকে তুমি 10 মিনিট ইউজ করছো, ঠিক আছে, ধরো 8 থেকে 10 মিনিট। হ্যাঁ, এই যে তোমার 10 থেকে 12 মিনিট সেভ হইলো, এটা তুমি ইউজ করবা ম্যাথ আর ফিজিক্সে। তো দেখা যাচ্ছে যে ফিজিক্স, হ্যাঁ ফিজিক্সটা একটা কম্বিনেশন থাকে ম্যাথ আর থিওরি, বা যেই ম্যাথগুলো আসে এগুলো মোটামুটি পারা যায়, বাট ম্যাথমেটিক্যাল যে ম্যাথগুলো এগুলো বেশি টাইম নেয় কম্পারেটিভলি। সো এখানে তুমি বেশি টাইম দাও। তো এখানে তুমি 20-এর জায়গায় দিলা তুমি ধরো 27 মিনিট, কেমিস্ট্রিতে দিলে তুমি ধরো 10 মিনিট, আর এখানে বাকি 3 মিনিট এখানে দিলা, সো 23 মিনিট। ঠিক আছে, সো আশা করি বুঝছো। তার মানে কি, এইভাবে তুমি টাইম ম্যানেজমেন্ট করবা, যেখানে তোমার বেশি টাইম লাগে ওখানে বেশি টাইম দিবা, যেখানে কম টাইম লাগে কম টাইম দিবা। এটা বলার উদ্দেশ্য কি? এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা এটা মনে মনে চিন্তা করি, হ্যাঁ ভাইয়া ম্যাথে টাইম লাগবে, এটা তো কমন সেন্স, টাইম বেশি দিব। বাট অ্যাকচুয়ালি হয় কি, যে অনেকেই আছে 1 ঘন্টা পরীক্ষা, ম্যাথেই দিছে 40 মিনিট। তো তুই ভাই যদি ম্যাথেই 40 মিনিট দিস, তুই কি বাকিগুলো কি, এগুলো কি মার্ক কম এগুলোতে? সো এই ভাই এই ভুলটা করা যাবে না। আমার অনেক ফ্রেন্ড আছে যারা হচ্ছে অ্যাডমিশনে মারা খেয়েছিল, অ্যান্ড অনেক জুনিয়রও আছে, তাদের মধ্যে অনেকটা মানে একটা চাঙ্ক, মানে একটা ভালো মোটা মোটা অঙ্কের একটা চাঙ্ক কি করছে জানো? তারা হচ্ছে যে সহজ কোশ্চেনগুলো আনসার করতে পারে নাই। কেন? কারণ ওগুলো লাস্টে ছিল, তারা 1 2 3 এমনি আনসার করা শুরু করছে, পুতুরাই ধরে 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 ধরে। এমনি যদি করো ভাইয়া, দেখা যাচ্ছে যে সহজ কোশ্চেনগুলো যেগুলোতে ফুল মানে মার্ক তো সেম, কঠিন কোশ্চেনে তো 1 মার্ক ধরে নাও, কঠিন কোশ্চেনও 1 মার্ক, সহজ কোশ্চেনও কি ইকুয়াল মার্কই থাকে, তাই না? এমন তো হয় না যে কঠিন কোশ্চেনে তোমার মার্ক বেশি, তো থাকে না। সো যেই কাজটা করবা ভাইয়া, সহজ কোশ্চেন যাতে মিস না হয়। ঠিক আছে, সো এই জন্য তুমি যদি দেখো যে তুমি 27 মিনিট ম্যাথের জন্য বরাদ্দ রাখছো, তো তুমি ম্যাথ করতে 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 তুমি 27 মিনিট ক্রস হয়েছে, 1 2 মিনিট তুমি দিতে পারো। বাট তুমি দেখছো যে 30 মিনিট হয়ে গেছে, তুমি ম্যাথে করতেছো, এগুলো টাচ করো নাই, ভাই ম্যাথ তুই যেখানে রাখছিস ওখানে ছাড়ে দিয়া তুই হচ্ছে কেমিস্ট্রি ফিজিক্সে যা, মাস্ট। নাইলে কিন্তু ভাইয়া তুমি কিন্তু বিপদে পড়বা। ঠিক আছে, সো এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে আমার 3 লেয়ার স্ট্র্যাটেজি, যেটা শিখাইছিলাম, ওটা ফলো করতে পারো, যেটা ইচ্ছা ফলো করতে পারো, বাট টাইম ম্যানেজমেন্ট ইজ এ মাস্ট। ওকে, চলো নেক্সট। নেক্সট কি? ফিক্স সিকোয়েন্স। অনেকে থাকে যারা মানে বাসা থেকে চিন্তা করে যে আমি প্রথমে কেমিস্ট্রি দিয়ে স্টার্ট করবো, দেন আমি ফিজিক্স, দেন আমি ম্যাথ, এমনি চিন্তা করা যায়। তো পরীক্ষার হলে যায় ওই কাজটা করে, দেখা যায় কোশ্চেন যদি কঠিন আসে তাও সে ওই কাজটা করে। ভাই আমি তোমার একটা রিয়েল লাইফ উদাহরণ থেকে বলি। আমার যখন ঢাকা ভার্সিটি অ্যাডমিশন টেস্ট আমি দিছি, তো আমার টার্গেট ছিল, আমি যখন উদ্ভাসন মডেল টেস্ট দিতাম আমি টপ 100-তে থাকতাম, টপ 100 ঢাকা ভার্সিটি রিলেটেড যে মডেল টেস্টটা ছিল সেটাই। সো আমার যেহেতু মেইন টার্গেট বুয়েট, আমি চিন্তা করছি যে ভাই আমি ঢাকা ভার্সিটিরও টপ 100-এ থাকবো, এটা প্ল্যান ছিল। তো আমি মোটামুটি ভালো পড়াশোনা করছি, মোটামুটি কনফিডেন্ট, ওই টাইমে মোটামুটি রিভিশনও ভালো ছিল। সো আমি এক্সাম হলে গেছি, যাই প্রথম কোশ্চেন পারছি ফিজিক্স, তো আমি তো ভাই খুবই কনফিডেন্ট যে আমি কোপাই দেবো, ভাই এটা কি। তো পাইছি ফিজিক্স, প্রথম কোশ্চেন সলভ করতেছি, কি জানি একটা মান চাইছিল, মেবি ভি এর মান বা কিছু একটা। ভাই আমি করলে দেখি যে মান আসতেছে না, খটকা লাগলো, কি রে ভাই মান আসতেছে না, আবার করলাম, দেখে মান আসতেছে না, কারণ একটা ভ্যারিয়েবল থাকতেছেই যার ভ্যালু আমি জানি না, তো মান আসছে। আমি অবাক, কি রে ভাই মিলতেছে না কেন, কি হলো, হ বুঝতেছে না কেন। ভাই ওই ম্যাথে প্রথম ম্যাথ, চিন্তা করো আমার ঢাকা ভার্সিটি অ্যাডমিশনের প্রথম ম্যাথ, ওই ম্যাথে আমি যেটুকু টাইম বরাদ্দ রাখছিলাম ওর থেকে ডাবল টাইম দিচ্ছি, তাও দেখে মিলাতে পারতেছি না। আমি ওই টাইমে শকড যে ভাই আমার টার্গেট বুয়েট,
আমার টার্গেট ঢাকা ভার্সিটির টপ 100-তে থাকা, সেখানে আমি প্রথম ম্যাচটা পারতেছি না রে, এটা কেমন সম্ভব? মানে আমার পুরাই মনে করো লক অবস্থা, লক কি লক বুঝছো তো। সো ভাই পরবর্তীতে আমার উচিত ছিল কি যে ওটা স্কিপ করে সামনে যাওয়া, বাট আমার ইগোতে লাগছিল, ঠিক আছে, যে আমি ভাই আমি এত ফিজিক্স পারি, এত পড়াশোনা করছি, বাট এইখানে আমি প্রথম ফিজিক্স ম্যাথটা পারতেছি না, এটা কোনো কথা? সো আলটিমেটলি আমার ওইখানে মেলা টাইম গেছে, ওই যে আমি একটা ব্লান্ডার করলাম শুরুতে, এটার ইফেক্টটা পুরো এক্সাম জুড়ে ছিল, যার ফলে আমার নেক্সট ডে অনেকগুলো মিস্টেক হয়েছিল। কি মিস্টেক আমি বলি, মানে খুবই বাজে টাইপের মিস্টেক। যেমন কেমিস্ট্রির জন্য জায়গা বরাদ্দ যেটুকু থাকে, আমি ওইটা ক্রস করে বাইরে চলে গেছিলাম, পরে দেখি আল্লাহ অন্য জিনিস লেখার জায়গা নেই, তখন কাটে আবার এখানে লেখা লাগছে। আবার একটা সবচেয়ে বড় ঝামেলা করছিলাম কি, যে আমি বায়োলজি আনসার করছিলাম বাংলার জায়গায়, মানে বায়োলজি যেখানে আনসার করতে হবে ওখানে না করে ভুল করে আমি বাংলা জায়গায় করে ফেলছি, তো যার ফলে আবার কাটে আবার এখানে করা লাগছে। সো ডাবল টাইম ওয়েস্ট, ডাবল মেন্টাল প্রেশার। সো এরকম মেলা ঝামেলা হয়েছিল, ঠিক আছে। সো তোমরা যদি এরকম ফিক্স থাকো যে ভাইয়া 1 নম্বর যা আছে আমি যাই দুনিয়া যাই হোক জায়গা আমি ওটাই ফলো করবো, তাহলে কিন্তু মারা টাকটা খাওয়ার চান্স থাকে। আমার কিন্তু একটা বিশাল মারা খাওয়ার চান্স ছিল, বাট আল্লাহ আমাকে বাঁচাই দিচ্ছে, আমি মোটামুটি কাম ব্যাক করে ফেলতে পারছি এক্সামের হলেই, যার ফলে মোটামুটি পারছি, ঠিক আছে। তারপরেও আমি মোটামুটি ভালোই হয়েছে, 435তম হয়েছিলাম, তো আমি ওটা নিয়ে খুশি, কোনো অসুবিধা নাই। বাট আমার টার্গেট ছিল টপ 100 আর কি, তো ওটা হয় নাই। তো বাট খুব একটা খারাপ হয়েছে এমন না, বিকজ আমি মোটামুটি সব সাবজেক্টে পাইতাম ইনশাল্লাহ, তো ওটা প্যারা নেই। তো আশা করি বুঝছো যে ফিক্স সিকোয়েন্স ভাই বাসা থেকে মনে করে যদি যাও, ওইখানে যায় চেঞ্জ করা লাগতেই পারে, এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। তারপর থেকে আমি যতই পরীক্ষা দিছি আমি কিন্তু এই জিনিসটা মেনটেন করছি। আমি প্ল্যান করে রাখছি যে আমি হচ্ছে কেমিস্ট্রি দিয়ে স্টার্ট করবো, বাট যদি আমি দেখি যে কেমিস্ট্রি কোশ্চেনগুলো আমার আনকমন লাগতেছে বাট হার্ড লাগতেছে, ভাই বাদ, দরকার নেই, তো দরকার নেই, ঠিক আছে। তো ওই জন্য ফিক্সড সিকোয়েন্স মাথায় নিয়ে যাবা না, ঠিক আছে, ওইখানে যায় যাতে চেঞ্জ করার মেন্টালিটিটা থাকে, ঠিক আছে। ওকে, দেন ফোর্থ সেটা হচ্ছে ভাইয়া ফ্রিকোয়েন্ট এক্সাম। তোমরা এক্সাম দিতে চাও না, এক্সাম এত ভয় কেন? এক্সাম ভাইয়া দিতে হবে, তোমরা পড়াশোনা ঠিকই করো, বাট এক্সাম ঠিক মতো দাও না, মডেল টেস্ট ঠিক মতো দাও না। এর ঝামেলা কি হয় জানো? ঝামেলা হচ্ছে যে এক্সাম হলে কিছু টাইম ম্যানেজমেন্টের ব্যাপার থাকে। এক্সাম যেমন আমি যদি বলি রিটেন এক্সাম যেগুলো, তো রিটেন এক্সামে কিন্তু অনেক দ্রুত লেখা লাগে, রাইট? সো তুমি দেখো এখন শীতকাল ভাইয়া, এখন শীতকাল, তো তোমার হাত কিন্তু ঠান্ডা হবে, হাত কিন্তু ফ্রিজ হয়ে যাইতেই পারে, স্বাভাবিক, ঠিক আছে। বা তোমার যদি পুরো প্রপারলি লেখার অভ্যাস না থাকে, তোমার কিন্তু কি হবে, তুমি কিন্তু স্পিডে লিখতে পারবা না। সো এই জন্য ভাইয়া পড়াশোনা ঠিকই করো, বাট অ্যাডমিশনে যায় দেখো যে ভাইয়া হাত চলতেছে না, যার ফলে টাইমের আগেই খাতা নিয়ে নিচ্ছে, বা তুমি শেষ করার আগেই টাইম শেষ, খাতা নিয়ে গেছে। এইরকম ঝামেলা যাতে না হয়, এই জন্য ভাইয়া ফ্রিকুয়েন্ট এক্সাম দিবা। দরকার পড়লে কোথাও মডেল টেস্ট দাও, কোথাও মডেল টেস্ট যদি না নেয় বাসায় এক্সাম দাও, এখন অনেক অ্যাপ আছে, বাসায় এমসিকিউ এক্সাম দেওয়া যায়, রিটেন এক্সাম দেওয়া যায়, এমন অ্যাপ বের হয়েছে, ঠিক আছে। বা তুমি নিজেই হচ্ছে টাইম ধরে পরীক্ষার পরিবেশ ক্রিয়েট করে এক্সাম দাও, এটা লাগবে, লাগবে ভাই, এটা করো না, আজীবন আফসোস করবা, ঠিক আছে। দেন ফিফথ সেটা হচ্ছে ভাইয়া প্রেয়ার। যে ধর্মের আসো সেই প্রেয়ার করবা। যারা মুসলিম আসো ভাইয়া, এই কয়েকটা দিন যদি সম্ভব হয়, এই কয়েকটা দিনই, সব দিন করা উচিত, বাট যদি সব দিন পসিবল না হয় বা ইচ্ছা না হয়, এই কয়েকটা দিন অ্যাটলিস্ট তুমি একটু নামাজ কালাম পড়বা ভাই, প্লিজ। কারণ ভাই চিন্তা করো যে এই টাইমে তোমার কিন্তু রহমত দরকার। চিন্তা করো আল্লাহর হাতে কিন্তু সবকিছু আছে দুনিয়া, ঠিক আছে। উনি যদি চায় তাহলে তোমার চান্স পাওয়া কেউ ঠেকাইতে পারবে না, ঠিক আছে। সো ওই জন্য ভাইয়া এই কয়েকটা দিন একটু কষ্ট হলেও নামাজ কালাম পড়িও, ঠিক আছে। এখন মনে বলতে পারো যে ভাইয়া এটা তো কাইন্ড অফ কেমন হয়ে গেলো না, যে এতদিন আমি পড়ি নাই, এখন আমার একটা জিনিস দরকার, দেখছো আমি আল্লাহর কাছে গেছি বা নামাজ পড়তেছে, তো এটা কাইন্ড অফ একটা ঘুষ টাইপের তোমার লাগতে পারে। বাট ভাইয়া হ্যাঁ, এটা তোমার কাছে ঘুষ লাগতে পারে, আমার কাছে ঘুষ লাগতে পারে, বিকজ আমরা হিউম্যান। বাট আমরা এখানে কথা বলছি কাকে নিয়ে? মহান আল্লাহ, দ্য সুপ্রিম লর্ড। উনার রহমতের সম্বন্ধে তোমার কোনো আইডিয়াই নেই, উনি কতটা ক্ষমাশীল এটা সম্বন্ধে তোমার কোনো আইডিয়াই নেই, ঠিক আছে। একটা কথা আছে, আমার এক্স্যাক্টলি এখন মনে পড়তেছে না, সো কাইন্ড অফ এরকম যে তোমার যদি মহাসমুদ্রে যত পানি আছে, যত ফেনা আছে, ঠিক আছে, এর থেকে বেশি যদি তোমার গুনাহ থাকে, তারপরে তুমি যদি আল্লাহর কাছে যাও, আল্লাহর কাছে কিছু চাও, ক্ষমা চাও, তবা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। এই টাইপের একটা কথা ছিল, ঠিক আছে। তো ওই জন্য ভাইয়া এগুলা মাথা নেওয়ার দরকার নেই যে শেষ টাইমে এখন আমার দরকার, হ্যাঁ নাথিং, তুমি যাই আল্লাহর কাছে চাবা, ঠিক আছে। আর সম্ভব হইলে তাহাজ্জুদ নামাজ পড়বা, ঠিক আছে, এটা খুবই খুবই কাজে দেয়, ঠিক আছে। আর সিজদায় যায় চাইবা, এটা মানে বেস্ট একটা ওয়ে, ওকে। এটা করলে তুমি দেখবে যে অনেক কিছু পাওয়া যায়, আমি নিজে পাইছি ভাইয়া, ঠিক আছে, ইনশাল্লাহ তুমিও পাবা, ট্রাই করেই দেখো না কেন, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি কথাবার্তা। তো আশা করি বুঝছো যে আমাদের মেইন কাজ কি কি ছিল। আমি যদি একটা ছোট্ট একটা রিক্যাপ করি, প্রথম কাজ, তুমি অনেক ভুল করবা পড়াশোনার সময়, বাট সেই ভুলগুলো যাতে অ্যানালিসিস করে তুমি বুঝতে পারো যে কোথায় ভুল হচ্ছে কোথায় হচ্ছে না, এগুলা যাতে মোস্ট ইম্পর্টেন্টলি ওগুলা যাতে তুমি কারেক্ট করো, নাহলে কিন্তু মারা খাবা, ঠিক আছে। ওটাকে 1 নাম্বার। সেকেন্ড হচ্ছে আর্লি রিভিশনটা লাস্ট টাইমের জন্য রেখে দিবা না, আগে থেকে একটু একটু করে রিভিশন দিবা, শেষ টাইমে তো বড় রিভিশন দিবা, ঠিক আছে। থার্ড হচ্ছে টাইম ম্যানেজমেন্টটা অবশ্যই তোমার যেই সাবজেক্টে বেশি টাইম লাগে সেখানে বেশি টাইম বরাদ্দ রাখবা, এন্ড যদি সেই টাইমটা কোনোভাবে ক্রস হয়ে যায় তুমি ওই সাবজেক্ট বাদ দিয়ে নেক্সট সাবজেক্টে সুইচ করবা, ঠিক আছে। দেন হচ্ছে থার্ড আসো, সেটা হচ্ছে
আচ্ছা মেবি এটা ফোর্থ, তাই না? নাম্বারিং মেবি ভুল করছি, সরি ফর দ্যাট। আচ্ছা ফোর্থ হচ্ছে ফিক্স সিকোয়েন্সে যাবা না, বাসা থেকে যে প্ল্যান করে গেছো ওইখানে যে প্ল্যান চেঞ্জ করা মেন্টালিটি রাখতে হবে, যে হইতেই পারে চেঞ্জ। ফিফথ হচ্ছে ফ্রিকোয়েন্ট এক্সাম দিতে হবে ভাইয়া, হাত ফ্রিজ রাখা যাবে না, ঠিক আছে? তুমি গোল্লা ভরাট করো আর তুমি রিটেন এক্সাম দাও, তোমার যেন হাত ফাস্ট চলে আর কি, এটা এনশোর করবা, এই জন্য বাসায় একটু প্র্যাকটিস করে যাবে ভালো মতো, ঠিক আছে? ফ্রিকোয়েন্ট এক্সাম দিবা। অ্যান্ড সিক্স সেটা হচ্ছে ভাইয়া রেগুলার প্রেয়ার, ভাইয়া নামাজ কালাম করবা, বা তোমার যে ধর্মের আছো সেটা তার ধর্মের প্রার্থনা করবা, ঠিক আছে? সেই মোটামুটি এই কাজগুলো যদি করো ইনশাল্লাহ তোমার শেষ মুহূর্তে প্রিপারেশনটা একদম টপ নচ হবে ইনশাল্লাহ। তোমার এই যে সিলি মিস্টেকগুলো তোমরা যে মারাটা খাও সেটা আর খাবা না, ঠিক আছে? আমি তুষার বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।